নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আজকে তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড ফোর্থ সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, বা তোমরা যারা নতুনভাবে ডিপ্লোমায় অ্যাডমিশান নিতে চাও ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। ভিডিওটা ইম্পর্টেন্ট যে পার্সপেক্টিভ থেকে সেটা আমি তোমাদিকে তো বলবোই, বাট আমি তোমাদিকে এই ভিডিওতে দুটো জিনিস বলবো যেগুলো থেকে তোমাদের কিন্তু অবশ্যই দূরে থাকতে হবে। যেহেতু আমি একজন তোমাদের সিনিয়র এবং অলরেডি কিন্তু আমি পাসড আউট ক্যান্ডিডেট, সেই হিসেবে কিন্তু আমার এই কথাগুলি তোমরা কিন্তু আজীবন মনে রাখবে এমনটা বলবো। দেখো, পলিটেকনিক, ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং বলো তোমরা, সেই প্রত্যেকটি শাখার কিছু জিনিস আমরা লক্ষ্য করে থেকেছি যে যখন স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং করে সেক্ষেত্রে তাদের দুটো জিনিসের প্রতি কিন্তু একটা অবাধ্য ভালোবাসা জন্মে যায়। কি দুটো জিনিস? সবার প্রথম জিনিসটাই হচ্ছে নেশা। এবার আর দ্বিতীয় জিনিস যেটা, সেটা হচ্ছে পলিটিক্স বা সক্রিয় রাজনীতি যেটাকে বলে। দেখো, এই সময়টা অর্থাৎ তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছো বা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং শিক্ষার সাথে যুক্ত হয়েছো, সেটা বিটেক ইঞ্জিনিয়ারিংও হতে পারে বা বিই ইঞ্জিনিয়ারিংও হতে পারে, তো প্রত্যেকের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা গেছে যে আমরা সবসময় চেষ্টা করি আমাদের যে বয়স তার থেকে কিন্তু বড় হবার আমরা সবসময় চেষ্টা করি। একটা এই সময়ে অর্থাৎ তোমার এই 18 থেকে 24 বছর বয়স, 23-24 বছর অবধি আমাদের কাছে চাহিদার মধ্যে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে একটা তোমার মোটর সাইকেল থাকবে, হাতে একটা সিগারেট থাকবে বা পকেটে একটা গাঁজার পুড়িয়া থাকবে, আর চোখে একটা চশমা থাকবে, সুন্দরভাবে চুল পরিপাটি করে আঁচড়ানো থাকবে। এইভাবেই কিন্তু আমাদের সময়টা চলবে এটাই। আর আমরা একটা যে কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি বা প্রত্যক্ষভাবে যুক্ত হব এবং আমরা দাদাগিরি করে বেড়াবো। এটাই কিন্তু আমাদের যে তোমাদের বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে এটাই কিন্তু প্রযোজ্য, তারা এমনটা মনে করে। বাট অ্যাজ এ স্টুডেন্ট হওয়ার জন্য তোমার যে কোয়ালিটিগুলো দরকার, সেই কোয়ালিটিগুলো যতদিন না তোমার মধ্যে বিল্ড হচ্ছে, ওরকম সস্তার পড়াশোনা করে কিন্তু কিচ্ছু হবে না। যেটা আমি একদম ধারাবাহিকভাবে তোমাদের বলছি। খালি সেমিস্টার অনুযায়ী পড়া, একটা গভর্নমেন্ট চাকরি পাওয়া যাওয়া, এমনকি যদি তুমি রিসেন্ট নিউজগুলো দেখো, প্রচুর আইএএস স্টুডেন্ট যারা অল ইন্ডিয়াতে টপ 10 র্যাঙ্ক করেছে তারাও কিন্তু সুসাইড করেছে। তার মানে এমনটা ভেবে নিও না যে কোনো তুমি সরকারি চাকরি পাওয়ার পরেও এগুলো তোমার জন্য যথাযোগ্য। তো দুটো জিনিস যেটার কথা আমি বললাম, এক হচ্ছে তোমার নেশা এবং দ্বিতীয় জিনিস হচ্ছে সক্রিয় রাজনীতি। এই দুটো থেকে আমি দূরে থাকতে বলছি কেন? তোমরা রিসেন্ট সময়ে প্রিভিয়াস ইয়ারের খবরগুলো অলরেডি পেয়েছো। প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু সরাসরি বা প্রত্যক্ষভাবে র্যাগিংয়ের শিকার হয়েছে। এই র্যাগিং থেকে বাঁচতে কেউ তোমাদের সাইবার সিকিউরিটি সেল বা বিভিন্নভাবে কিন্তু অনলাইন প্রতারণার থেকেও বাঁচার জন্য তারা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারও বিভিন্ন রকম সুযোগ সুবিধা মানুষদিকে দিচ্ছে। বাট যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে দেখো, অনেকে অনিচ্ছাকৃত এই সমস্ত নেশাজাতীয় দ্রব্যের সাথে জড়িয়ে পড়ছে, আবার কেউ সক্রিয় ইচ্ছাকৃতভাবেও কিন্তু জড়িয়ে পড়ছে। দেখো, এই সময়টাতে 18 বছর প্লাসে যখন তোমরা যাচ্ছ, সেই মুহূর্তে তোমাদের কাছে হাতে কেরিয়ার সম্বন্ধে চিন্তা করার অনেকটা সময় থাকছে। সেই হিসেবে তোমরা প্রথম দিকটা এনজয়মেন্ট করতে চাইছো। প্রথম দিকে এনজয়মেন্টের জন্য বা আনন্দের জন্য একটা সিগারেট খেয়ে নেওয়া থেকেও যদি শুরু হচ্ছে সে ক্ষেত্রটা, পরবর্তীকালে দেখা যাচ্ছে এমন নেশাতুর হয়ে পড়ছে স্টুডেন্টরা, সেক্ষেত্রে সেটা কিন্তু কোনোভাবেই আর তুমি আটকাতে পারছো না। যেদিন তোমার কন্ট্রোলের থেকে সেটা বাইরে চলে যাচ্ছে, সেদিনই বুঝতে পারবে যে সেটা কিন্তু তোমার শারীরিক, মানসিক, সামাজিক, আর্থিক সব ধরনের কিন্তু ক্ষতি তোমার কিন্তু এই নেশা ডেকে আনবে। এবং একদিন এমন হয়ে যাবে বাড়িতে তুমি লুকিয়ে খেতে যাবে এবং ধরাও পড়বে। সেক্ষেত্রে কিন্তু আরও একটা সমস্যার কথা হবে। দেখো, বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন অর্গানাইজেশন হোস্টেলে থাকে তাদের ক্ষেত্রে এটা কিন্তু বেশি দেখা যাচ্ছে। এবং বর্তমান সময়ে যেভাবে তোমার মদ,
গাঁজা এবং মেন তো হচ্ছে সিগারেট, বিড়ি, গুটখা, পান এইসবের যে প্রবাবিলিটি বেড়েছে সেটা কিন্তু আস্তে আস্তে ইউথকে বা তোমাদের যুব সমাজ যেটা সেটাকে কিন্তু প্রচুর কঠিনভাবে ক্ষতিগ্রস্ত করছে। তো এটা থেকে একদম তোমরা বেঁচে থাকবে। আর আমি খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, ডিটেলসে গেলে ভিডিওটাও বড় হবে আর এমন কিছু তথ্য বেরিয়ে আসতে পারে যেটা কিন্তু সবার জন্য ক্ষতিকারক, তাই আমি সেই সমস্ত কিছুতে যাচ্ছি না। এবার দ্বিতীয় যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে পলিটিক্স বা সক্রিয় রাজনীতি যেটা। তো সক্রিয় রাজনীতির ব্যাপারটা হচ্ছে দেখো, বিভিন্ন গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিকগুলিতে কিন্তু একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে রাজনৈতিক প্রভাব। বিভিন্ন ধরনের অর্গানাইজেশন বা পার্টি সেখানে কিন্তু যুক্ত থাকে। সেই পার্টির আমি নাম নিচ্ছি না কারু, কিন্তু সেখানে অনেক ধরনের কিন্তু ব্যাপার স্যাপার থাকে। কোনো রকম কোনো প্রলোভন, সেমিস্টার পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া, টাকার বিনিময়ে ভর্তি করা, এমন কিন্তু নানান অভিযোগ তাদের নামে আসে এবং তারা কিন্তু টাকার বিনিময়ে এই কাজগুলো করে থাকে। এবং তোমরা যারা স্টুডেন্টরা রয়েছো তারা কিন্তু খুব ভুলভাবে এগুলিতে পা দাও বা কোনো সক্রিয় দলের সাথে সরাসরি যুক্ত হও। তোমরা যুক্ত হতেই পারো, তাতে তোমার কিছু আমি বলছি না কোনো সমস্যা রয়েছে, বাট সক্রিয়ভাবে তোমরা কখনোই যুক্ত হবে না। পরোক্ষভাবে তোমরা যুক্ত থাকতেই পারো, প্রত্যক্ষভাবে মানে অর্থাৎ তোমাকে যেন তাদের সাথে দেখতে না পাওয়া যায়। এক্ষেত্রে দেখো, যারা সরাসরি এই সমস্ত দলগুলির সাথে যুক্ত থাকে তাদের প্রতি কিন্তু স্টুডেন্টদের, টিচারদের ব্যবহার কিন্তু আলাদা হয় এবং তারা সবসময় তাদেরকে কিন্তু মানে খারাপ চোখে দেখে। তাই তো আমি তোমাদের বলে দিলাম। এমনকি কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো হোস্টেলের সাথে তোমাদের এই সমস্ত যে প্রত্যক্ষ রাজনীতি রয়েছে তার কিন্তু যোগ থাকে, আবার কোনো হোস্টেলে কিন্তু কমপ্লিটলি বারণ থাকে। যদি তুমি হোস্টেলের ছেলে হও সেক্ষেত্রে এই রাজনীতির সাথে তোমাকে যুক্ত থাকা যাবে না। এই সমস্ত ঘটনাগুলোও ঘটে। তো যাই হোক, আমি তোমাদের এই দুটো বিষয় থেকে সব সময় সাবধান করছি। যদি তুমি বলো যে দাদা হিসেবে আমি তোমাদের বলছি, এই দুটো জিনিস থেকে ভাই একদম কমপ্লিটলি দূরে থাকার চেষ্টা করো। আর একদমই নেশা বা সক্রিয় রাজনীতি, এই দুটো জিনিস থেকে 100 হাত দূরে থাকো। তো যাই হোক, ভিডিওটার উদ্দেশ্য ছিল তোমাদেরকে ওয়ার্ন করা এবং আমি ওয়ার্নিং দিলাম তোমাদেরকে। যদি তোমাদের মনে হয় যে ভিডিওতে বলা প্রত্যেকটা কথা ইম্প্যাক্টফুল এবং ইম্পর্টেন্ট, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।